নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ক্যামিনী ব্লগে তোমাদের স্বাগত। এখন তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম। আজ বাড়িতে একটা স্পেশাল রান্না করব। কি বলো তো? চালগুলো দেখে তোমরা সবাই অনুমান করো। বুঝতে পেরেছো? হ্যাঁ, পোলাও। আর পোলাওর সাথে আসে চিকেন কষা। তাই এখন আমি চালগুলো নিয়ে ভালো করে এক এক করে সব বেছে নিচ্ছি। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চালটা ভালো করে বেছে নিলাম। এখন চালটা নিয়ে গিয়ে 3-4 বারের মতো হালকাভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে চালটা ধুয়ে আমি একটা জায়গায় রেখে পাখার নিচে কিছুক্ষণের জন্য শুকাতে দিলাম। তারপর চালগুলো ভালো করে শুকিয়ে গেলে চালের সাথে প্রথমে আমি হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। আর এখন ঘি আর আদা বাটা দিয়ে চালগুলো আরেকবার মেখে নিই। আর ওদিকে পোলাওয়ের জন্য কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ সব রেডি করাই আছে। পোলাওটা এখন থাক, পোলাওটা পরে করব। এদিকে আমি প্রথমে চিকেনটা করে নিই। চিকেনটা আমি প্রথমে 60% মতো ভেজে নিচ্ছি। চিকেনগুলো 1.5-2 ঘন্টার মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা, টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। আর এখন চিকেনগুলো আমি ভেজে আপাতত তুলে রেখে দিলাম। চিকেনগুলো ভেজে তুলে রাখার পর দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক এক করে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর সব শেষে কাজু বাদাম বাটা দিয়ে মশলাটা আরও একবার কুক করে নিচ্ছি। এই রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করিনি, হলুদ ছাড়াই রান্না করলাম। মশলাটা যখন ভালো করে কুক হয়ে গেল তখন আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুতেই এই চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোমরা সবসময় আমার পাশে থেকো। আর এই যে চিকেনের মধ্যে সামান্য একটু গরম জল আর ওপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা এখন আপাতত লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। পোলাওটা কিছুক্ষণ বাদে করব। সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়ার টাইম। আমি চাটা নিয়ে গিয়ে প্রথমে ঠাকুমাকে দিয়ে আসি। ঠাকুমা ওখানে বসে চা বিস্কুট খাচ্ছে। আর এদিকে পাশের ঘরে দাদু শুয়ে আসে। মমতা পিসি ঠান্ডার মধ্যে দাদুকে একেবারে কম্বল চাপা দিয়ে শুইয়ে দিল। আর এদিকে সন্ধ্যার সময় রাস্তা দিয়ে ভক্তমা ঘুগনি নিয়ে যাচ্ছিল, তাই আমি সাথে সাথে কিনতেও চলে এলাম। ঘুগনি প্রায় শেষেরই দিকে, আর ঠান্ডাও হয়ে গেছে। এই শীতের মধ্যে ঠান্ডা ঘুগনি খেতে কি আর ইচ্ছা করে? তাই ভক্তমা আমাদের বাড়িতে ঘুগনিটা গরম করতে এসছে। চালায় বসে বসে ঘুগনিটা গরম করবে। আর ওই যে মমতা পিসি পাকায় হাওয়া দিয়ে উনুনটা ধরিয়ে দিল। আর ঘুগনিটা চাপিয়ে ভক্তমামা চা বিস্কুট খেতে বসলো। আর এই ডান দিকে যাকে তোমরা দেখতে পাচ্ছ সে হলো সরস্বতী পিসি। এই সরস্বতী পিসির ভাই হলো ভক্তমা। এই দেখো, তিনজনাই তোমাদেরকে হাই বলে দিল। ভক্তমা যখনই আমাদের বাড়ির সামনে দিয়ে যায় ঘুগনিটা গরম করে নিয়ে যায়। এই যে গরম গরম ঘুগনি তৈরি হয়ে গেছে। এখন আমিও নিতে চলে এসেছি। ভক্তমা বলল এই ঘুগনিটা 10 টাকার আছে। হ্যাঁ, ভক্তমা আমাকে সবসময় জানো তো ঘুগনি বেশিই দেয়, কিন্তু আমি এক প্লেটের দাম 7 টাকাই দিই। এই দেখো ঘুগনি দিয়ে ধোয়া উড়ছে। গরম গরম ঘুগনি খাওয়ার পর আমি চলে গেলাম রান্নাঘরে। এদিকে পোলাও অনেকটা হয়েই এসছে। এখন শুধু চিনিটা মিশিয়ে দিলে আর কিছুক্ষণ পর পোলাও রেডি হয়ে যাবে। আর এই যে চিনিটা মিশিয়ে দিলাম, পোলাওটা কিছুক্ষণ হতে থাকুক। আর পাশে চিকেনটা হয়েই গেছে। দাঁড়াও তোমাদের চিকেনটা দেখাই। এই দেখো চিকেনটা, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। গরম গরম খাবার একেবারে তৈরি। আর এদিকে থালাগুলো খাবারের জন্য ওয়েট করছে। এক এক করে খাবারগুলো বেড়ে নেওয়া হচ্ছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা, বাই বাই।